এক সরল ও ধার্মিক রাজা ছিলেন, যে পুরো নিষ্ঠা ও ভক্তির সঙ্গে তার ইষ্ট দেবতার পুজো করতেন। একদিন ভগবান তার প্রতি প্রসন্ন হন এবং রাজাকে দর্শন দেন। তখন ভগবান রাজাকে বলেন, বলো রাজা, কি তোমার মনের ইচ্ছা? তখন রাজা সরলভাবে বলেন, ভগবান, আপনার কৃপায় আমার সব কিছুই আছে, রাজ্যের সুখ শান্তিও আছে। তবু আমার একটাই প্রবল ইচ্ছা, যেমনভাবে আপনি আমাকে দর্শন দিয়েছেন ঠিক তেমনভাবেই আমার সমস্ত প্রজাদেরও দর্শন দিন। ভগবান উত্তর দেন, এটি সম্ভব নয়। তবে রাজার জেদের কারণে ভগবান মেনে নেন আর বলেন, ঠিক আছে, কাল আপনার সকল প্রজাদের পাহাড়ের কাছে নিয়ে আসবে, আমি পাহাড়ের উপর থেকে তাদের দর্শন দেব। রাজা এটি শুনে অত্যন্ত প্রসন্ন হন এবং ভগবানকে ধন্যবাদ জানান। রাজা পরের দিন পুরো নগরে ঘোষণা করে দেন যে ভগবান স্বয়ং দর্শন দেবে তাদেরকে। পরের দিন রাজা ও তার পরিজন সহ সকল প্রজা পাহাড়ের দিকে রওনা হন। রাস্তায় যেতে যেতে তারা দেখেন তামার কয়েনের একটি পাহাড় রয়েছে। এটি দেখে কিছু প্রজা লোভে সেই পাহাড়ের দিকে চলে যান। তখন রাজা তাদের বলেন, এই মূল্যহীন তামার লোভে তোমরা পড়ো না, তোমরা তো স্বয়ং ভগবানের সঙ্গে দেখা করতে যাচ্ছ। তবে কিছু লোক রাজার কথা মানেন না, তারা কয়েন নিয়ে ফিরে যান। খানিকটা আগে যেতেই রূপোর কয়েনের পাহাড় দেখা যায়। তখনও কিছু লোক রূপোর লোভে পড়ে যান এবং রূপো নিয়ে ফিরে যান। তার খানিকটা আগে যেতেই সোনার কয়েনেরও পাহাড় দেখা যায়। তখনও সকল প্রজা ও রাজার পরিজনও সোনার লোভে ছুটে যান এবং স্বর্ণ নিয়ে বাড়ি ফিরে যান। তখন শুধুমাত্র রাজা আর রানীই ছিল। তখন রাজা রানীকে বলেন, দেখো কি লোভী এই সকল লোক, ভগবানের দর্শন করার কোনো মহত্বই বুঝল না। ভগবানের সামনে তো এই ধন সম্পদ কিছুই না। রানী তখন রাজার কথার সমর্থন করে। তবে কিছুটা এগিয়ে যেতেই হীরের পাহাড় দেখা যায়। তবে এইবার রানী তার লোভ সামলাতে পারে না, তিনি দৌড়ে গিয়ে হীরে গোছাতে লাগেন। হীরের ভারে তার বস্ত্র ফেটে যায়, তবুও রানীর লোভ থামে না। রাজা এটি দেখে অত্যন্ত দুঃখী হন আর একাই ভগবানের দর্শন করতে এগিয়ে যান। যখন রাজা পাহাড়ে পৌঁছান তখন আগে থেকেই ভগবান বিরাজমান ছিলেন। ভগবান হেসে বলেন, রাজা, তোমার প্রজা ও প্রিয়জন কোথায়? আমি তো তাদের দর্শন করার জন্য খুবই উৎসাহিত হয়েছিলাম। রাজা লজ্জায় ও দুঃখে মস্তক নত করেন। তখন ভগবান বলেন, রাজা, যে লোক ভৌতিক সুখ ও সাংসারিক ধনকে আমার থেকে বেশি মহত্ব দেন, সে মূল পর্যন্ত কখনোই পৌঁছাতে পারে না। আসলে সাংসারিক মোহ ও লোভ আমাদের ভগবানের থেকে দূর করে দেয়। সত্যিকারের ভক্ত তারাই যারা মন ও বুদ্ধিকে ভগবানের কাছে অর্পণ করেছে, আর যে ভগবানের উপর সমর্পণ থাকে সেই প্রকৃত সুখ ও শান্তি অনুভব করতে পারে।